সিনেমার পর্দায় যার অভিনয়ে মুগ্ধ গোটা বাংলা, সেই অভিনেতা রুদ্রনীল ঘোষ এবার রাজনীতির ময়দানে কোমর বেঁধে নেমেছেন। হাওড়া শিবপুর কেন্দ্রে বিজেপির বাজি এই জনপ্রিয় তারকা রুদ্রনীল এখন শিবপুরের গলিতে গলিতে মানুষের ভিড়ে কখনো মিশুকে ভঙ্গিতে আড্ডা দিচ্ছেন, তো কখনো শুনছেন সাধারণ মানুষের অভাব অভিযোগ। প্রচার আর জনসংযোগের কোনো খামতি রাখছেন না তিনি। লক্ষ্য একটাই, শিবপুরের রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়া। প্রচারের ব্যস্ততার মাঝে সাক্ষাৎকারে রুদ্রনীল শোনালেন তার আগামী দিনের পরিকল্পনা। দেখুন সেই এক্সক্লুসিভ সাক্ষাৎকার। আমাদের মহিলা মোর্চার যত মায়েরা, বোনেরা, দিদিরা, নারী শক্তি, তারা শিবপুরকে তারা নিরাপত্তাহীনতায় দেখতে চায় না। যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাত্রিবেলা 8টার পর মা বোনেদের বেরোতে নিষেধ করেছেন, তাতে অসম্মানিত হয়েছে বাংলার মায়েরা, বোনেরা, যারা কাজ করে খেটে বড় হতে চায়, যারা চাকরি করতে চায়, যারা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিন রাত এক করে এই সমাজকে গড়তে চায়, তাদেরই রাত 8টার পর বেরোতে না বলে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন যে তার পুলিশ প্রশাসন এতদিন ব্যর্থ ছিল এবং রাত 8টার পর তার পোষা যারা শিকারী তারা মৃগয়া করতে বেরোয়। না হলে তো আরজিকর ঘটতো না, নাহলে তো হাঁসখালি হতো না, নাহলে তো সন্দেশখালি হতো না। তাই যাতে এই ধরনের ঘটনা না হয়, যাতে কসবা ল কলেজের মতো আর কোনো কলেজে আমাদের মাতৃশক্তি, আমাদের বোনেদের যন্ত্রণায় না পড়তে হয়, তাই তারা শিবপুরকে জঞ্জাল মুক্ত করতে চান, মাতৃশক্তির আরাধনা করতে চান। তাই আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, যে বাচ্চারা রয়েছেন, যারা মায়েরা রয়েছেন, আমাদের দিদিরা রয়েছেন, তাদের নিয়ে আমাদের মাতৃশক্তি, আমাদের মহিলা মোর্চা, আমাদের নারী শক্তি, তারা বেরিয়েছেন যে জঞ্জাল মুক্ত শিবপুর চাই। আর নয় বেশি দূর, জঞ্জাল মুক্ত শিবপুর। আর এই জঞ্জাল শুধুমাত্র পার্থিব জঞ্জাল নয়, এঁটো কাটা। তৃণমূল হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি জঞ্জাল, যা দুর্গন্ধ ছড়াচ্ছে। সেই জন্য মা বোনেদের, আমাদের মহিলা মোর্চার দিদিদের, আমার বোনেরা সুন্দর নৃত্য পরিবেশন করতে করতে পুরো রাস্তা তারা এলেন। এক অন্য পরিবেশ শিবপুর দেখলো। তৃণমূল দুর্গন্ধে ভরিয়ে দিয়েছে, আর সেখান থেকে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চারা তারা সুগন্ধিত করতে চাইছেন, সাংস্কৃতিক করতে চাইছেন আমাদের শিবপুরকে। তারা চান যে তৃণমূলের দুর্নীতির পাঁকে পাঁকে মানুষের ভালোবাসায় বিজেপির পদ্ম ফুটুক ঝাঁকে ঝাঁকে। মহিলারা কি এইভাবেই যাতে সুন্দরভাবে থাকতে পারে, তারা সংস্কৃতি চর্চা করতে পারে, সবকিছু করতে পারে, কোনো ভয়ভীতি ছাড়া যে তারা রাস্তায় বেরোতে পারে, আজকে কি সেই বার্তাই দিলেন? সেই বার্তা আমাদের মহিলা মোর্চার মায়েরা, দিদিরা, তার সঙ্গে সঙ্গে যারা আমাদের আগামী প্রজন্ম, সেই বাচ্চারা তারা জুড়েছেন। যারা আমাদের পাড়ার মেয়েরা, দিদিরা, তারা নিজেরাও ভারতীয় জনতা পার্টির আমাদের যে মহিলা মোর্চার মিছিল, সেখানে তারা নিজেরা চলে এসেছেন। কার্যত একটা কথা শিবপুরবাসী বারবার জানান দিচ্ছে, যে দুর্ভোগ, যে যন্ত্রণা, যে অপমান, যে নারী স্বাধীনতার উপরে খবরদারি, যেভাবে বেকারত্বের জ্বালা, যার মধ্যে যুবক আছেন, যুবতীও আছেন, যারা চাকরি চান, তো তাদের যে চোখের জল, সেইটাকে যেন মুছে একেবারে দেয় ভারতীয় জনতা পার্টি। এখান থেকে যেন ভারতীয় জনতা পার্টি যেতে, এই শিবপুর থেকে, তার সবার কামনা করা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি মহিলাদের রাত 8টার পর বাড়ি থেকে বেরোতে না বলেছেন, কাজে যেতে না বলেছেন। তিনি একজন নারী হয়ে কাজ করেন, আর তিনি বাকি নারীদের এত বড় অসম্মানটা তো নাই করতে পারতেন। সে তিনি যে দলেই ভোট দিতেন বা দেন, তারা কি কেউ পুরুষের সমকক্ষ হওয়ার যোগ্য নয়? তাই তিনি বললেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কি বলতে চাইলো যে আমাদের পোষা শিকারী নেকড়েরা রাত্রিবেলা মৃগয়া করতে বেরোবে, তাই মায়েরা, দিদিরা কাজেও যাবেন না, মায়েরা, দিদিরা ঘর থেকে বেরোবেন না? আমাদের এই ফুলের মতো যে বাচ্চাগুলো বড় হচ্ছে, তাদের জন্য সমাজ প্রস্তুত নয়। আমাদের পুলিশকে আমরা অকেজো করে দিচ্ছি, এই বার্তাটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। তাই তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা মহিলা মোর্চার মায়েরা, বোনেরা, দিদিরা, নেত্রীরা সবাই মিলে এক হয়ে পথে নেমেছেন। তার সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের হাওড়া শিবপুরের যত মায়েরা, বোনেরা, যারা রাজনীতিও করেন না, কারণ তারা বিশ্বাস করেছেন যে একমাত্রই
ভারতীয় জনতা পার্টি পারে যে দুর্নীতির পাঁক, যে অবক্ষয়ের পাঁক, যে নারী স্বাধীনতাহীনতার পাঁক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল বপন করেছে, সেখান থেকে মুক্ত হতে চাইছে যে যুবতীরা চাকরি করে কাজ করে, যারা শুধুমাত্রই ভাটায় আটকে থাকতে চাইছে না, যে মহিলারা রাস্তাঘাটে বেরোতে চাইছে, পুরুষের সমকক্ষ হতে চাইছে, যেটাকে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আরজি কর বলুন, হাঁসখালি বলুন, সন্দেশখালি বলুন, কসবা ল কলেজ বলুন, মায়েদের বোনেদের সঙ্গে যখন যন্ত্রণাতুর ঘটনা ঘটেছে তখন তারা পাশে দাঁড়াননি, বরং আততায়ীদের পক্ষ নিয়েছিলেন, যারা সমাজের বিরুদ্ধ শক্তি তাদের পক্ষ নিয়েছিলেন। তাতে যন্ত্রণা পেয়েছেন সারা পশ্চিমবঙ্গের মায়েরা বোনেরা। তাই তারা সমগ্র পশ্চিমবঙ্গকে এই তৃণমূলের যে পাঁক, যে পাপ, তা মুক্ত করতে চাইছেন। আর শিবপুরের মানুষ বার্তা দিয়েই দিয়েছেন যে তৃণমূলের দুর্নীতি, অপশাসন আর অপমানের পাঁকে পাঁকে মানুষের ভালোবাসায় বিজেপির পদ্ম ফুটবে ঝাঁকে ঝাঁকে। দাদা, আপনি শিবপুরের ছেলে, শিবপুরের এবারে বিধানসভা প্রার্থী হয়েছেন, শিবপুরের জন্য কি করতে চাইছেন? দেখুন, ঠিক যে নাগরিক অসুবিধেগুলো তারা তৈরি করে রেখে দিয়েছেন, অকারণ মানুষকে যন্ত্রণায় ফেলেছেন, এমনকি তৃণমূলকে বিশ্বাস করে 15 বছর ধরে যারা ভোট দিত, বলুন তো সেই নাগরিকের কি পাপ যে তার বাড়ির সামনে বৃষ্টি হোক আর না হোক কখনো এক গোড়ালি, কখনো এক হাঁটু জল, আর সেই পাঁকের জলে, সেই কারখানার অ্যাসিড ধোয়া জলে চর্মরোগ তৈরি হচ্ছে, যেখানে মশা ডিম পাড়ছে, ডেঙ্গি হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে, বাচ্চাগুলো স্কুলেও যেতে পারে না। জিজ্ঞাসা করে দেখে নিন কাউকে। দুর্গন্ধ ছড়াচ্ছে, ভ্যাট গুলো পরিষ্কার হয় না, কিচ্ছু হয় না। এই যন্ত্রণায় না বয়স্করা, না বড়রা, না বাচ্চারা, তারা কেউই বেঁচে থাকতে পারে। তাই তারা এখান থেকে বদল চাইছেন, এই পরিবর্তন চাইছেন। আগে এটাকে ঠিক করতে হবে। অধিকাংশ জায়গায় কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এটাকে ঠিক করতে হবে। আমাদের শিবপুরে 3-4টে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যেখানে আগে বাচ্চাদের জন্ম হতো, সেগুলো বন্ধ হয়ে গেছে, এগুলো ঠিক করতে হবে। আমাদের এখানে রাস্তাঘাট খুব খারাপ, সেগুলোকে ঠিক করতে হবে। আমাদের এখানে বহু জায়গায় ট্রাফিক সিগন্যাল সিস্টেম নেই, তাই অ্যাক্সিডেন্ট হয়। রেল পথ বহু জায়গা দিয়ে গেছে, পরিকল্পনা করে রেলের কাছে কোথাও ওভারব্রিজ বা কোথাও সাবওয়ে তৈরি যে পরিকল্পনা, সেখান থেকে শত অস্ত দূরে রয়েছে। জল নিকাশি বন্দোবস্ত নেই, প্রপার কলের জল নেই। 2018 সাল থেকে কর্পোরেশনকে বন্ধ করে দেওয়া হয়েছে। লুট করছেন তৃণমূলের এমএলএ, এমপি, কাউন্সিলর যারা ছিলেন। এমনটা তো মানুষ চায়নি, তাই মানুষের সঙ্গে তারা তো বেইমানি না করতে পারতেন। তাই মানুষ সিদ্ধান্ত নিয়েছেন যে আর নেই সরকার, আর নেই দরকার প্রতারকের সরকার, আর নেই দরকার বেঈমানদের সরকার, যারা মানুষের উপকার করতে আর কথা বলতে এসে ভুলে গেল। তাই মানুষ বলছেন এবার পরিবর্তন দরকার, চাই বিজেপির পদ্ম ফুলের সরকার। কতটা আশাবাদী? সাধারণ মানুষের জিজ্ঞেস করুন না, তারা এই মাটির, এই শিবপুরের যে ছেলেকে তারা অভিনয় শিখিয়েছেন, সংস্কৃতি চর্চা শিখিয়েছেন, লড়াই করা শিখিয়েছেন, মানুষের হয়ে পাশে দাঁড়ানো শিখিয়েছেন, ছাত্র রাজনীতি শিখিয়েছেন, তাকে চান? নাকি যিনি বালিকে খালি করে ডুবিয়ে এখানে পালাতে এসছেন, আবার মনোজ বাবুর স্টাইলে, যিনি এখানে দাঁড়াননি তৃণমূলের, আবার শিবপুরকে পাঁকে ডোবাতে, তাকে চান? মানুষকে জিজ্ঞেস করুন, মানুষ ঘরের ছেলেকেই বিশ্বাস করে। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।